জিনিস আল্লাহ গিফট হিসাবে ওই ব্যক্তিকে দেয় যেই ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ যদি কোনো ব্যক্তির উপর সন্তুষ্ট হয়, এই 3টা গিফট সাধারণত তাকে দেয়। 1 নাম্বার হচ্ছে কন্যা সন্তান আল্লাহ তাকে দান করে দেয়। মনে রাখবেন, কন্যা সন্তান একটা অন্যতম নিয়ামত। সুবহানাল্লাহ। মনে রাখবেন, কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন সব বাবাকে দেয় না, কেননা এর যে ফজিলত রয়েছে একটা কন্যা সন্তানের, এই পরিমাণ ফজিলত কোনো পুত্র সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে দেয় নাই। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় যেই ব্যক্তির উপর, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস দান করেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ কন্যা সন্তান দান করে দেয়। আর এক হাদিসে এসেছে, আল্লাহ যাকে একটা কন্যা সন্তান দেয়, সুন্দরভাবে ওই কন্যা সন্তানকে লালন পালন করতে পারলে ওই আব্বা জান্নাতি হয়ে যায়। জান্নাতি 2টা কন্যা সন্তান হলে রসুলের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য সুন্দরভাবে লালন পালন করতে হয়। 1 নাম্বার হচ্ছে কন্যা সন্তান। 2 নাম্বার হচ্ছে আল্লাহ যখন কোনো বান্দার উপর খুশি হয়ে যায়, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা দেয় সেটা হচ্ছে তাকে অনেক সময় তার ঘরে আল্লাহ মেহমান পাঠায়। তার ঘরে কোনো খোঁজ খবর না, হুট করে দেখবেন মেহমান চলে এসেছে। এটা আল্লাহ সন্তুষ্টির একটা আলামত। মেহমান রিজিক নিয়ে আসে, মেহমান আপনার রিজিক কমায় না। আপনি যতটুকু খরচ মেহমানের পিছনে করবেন, দেখবেন অন্য দিক থেকে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, অন্যভাবে বরকত দিয়ে দিবে। সুতরাং মেহমান যখন আল্লাহ কারো ঘরে পাঠায়, তার মানে এটা বুঝতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার কোনো কাজের কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত পাঠিয়েছে। 3 নাম্বার হচ্ছে অনেক সময় তাদের জীবনে বাধা আসে, ছোট ছোট বাধা আসে, ছোট ছোট রোগ ব্যাধি হয়। এগুলো অনেক সময় পরীক্ষা হিসেবে আল্লাহ দেয়। কেন? যে আপনার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ আপনার গুনাহ ঝরাতে চায়। আল্লাহ চায় কিয়ামতের দিন আল্লাহর দরবারে যখন আপনি হাজির হবেন, গুনাহ মুক্ত অবস্থায় যেন আপনি হন। এজন্য ছোট ছোট রোগ ব্যাধি, বাধা বিপত্তি, কষ্ট, এগুলো দিয়ে অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ ঝরাইয়া দেয়।